সবসময় পেয়ে থাকি। তো এটা হচ্ছে প্রত্যক্ষভাবে আমরা দর্শন করতে পারি না বা উপলব্ধি করতে পারি না এই আইনটা, কিন্তু এটাও আমাদের উপর লাগু হচ্ছে, যেটা প্রকৃতির কঠোর নিয়ম। এটা থেকে কেউ বঞ্চিত হতে পারে না। তো এটা সবসময় কিসের মাধ্যমে হয়? গ্রহ নক্ষত্রের মাধ্যমে। তো এর জন্য এখন অনেকে ভাববেন যে গ্রহ নক্ষত্র খারাপ রয়েছে, তাহলে আমাকে এখন বিবেচনা করে জ্যোতিষীর কাছে যেতে হবে। আমার রাহু খারাপ না শনি খারাপ না বৃহস্পতি খারাপ, আমাকে সেই অনুযায়ী সেই গ্রহকে সন্তুষ্ট করতে হবে যদি আমার জীবনটা একটু ভালো চলে, আমি সুখী হতে পারি। তার কোনো প্রয়োজন নেই। এখানে সুন্দরভাবে বলা হয়েছে যে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রকে শুধুমাত্র ভগবান পরিচালনা করছেন। তো যখন আমরা সরাসরি ভাবে ভগবানের শরণাগত হব, তখন আপনা হতে সমস্ত গ্রহ নক্ষত্র সঠিক জায়গায় চলে আসবে। সে আমি বিশেষ ক্ষণে আমি একটা পুরো কর্মফল অনুযায়ী আমি এই জীবনে একটা খারাপ দেহ পেয়েছি, বা আমার কর্মফল অনুযায়ী আমার এখন জীবনযাত্রাটা বাজে, কিন্তু যেই মুহূর্তে আমি নিজের প্রকৃতি বুঝতে পেরে কৃষ্ণ ভক্তিতে যুক্ত হব, তখনই আমার গ্রহ নক্ষত্র একটা সুন্দর পরিস্থিতিতে চলে আসবে, আমার উপর ভগবানের কৃপা হবে, মানে তখন গ্রহ নক্ষত্রের খারাপ প্রভাব আমার উপর পড়বে না। তো এখানে বলা হচ্ছে যে এই যে পরীক্ষিত মহারাজ যখন জন্মগ্রহণ করেছিলেন, তো ভগবান এটা প্ল্যানিং করে রেখেছিলেন। শ্রীল প্রভুপাদ বলছেন যে যখন কোনো বিশিষ্ট ব্যক্তি কোনো একটা জায়গায় আসে, যখন আমরা দেখতে পাই কোনো মহান কোনো ব্যক্তি বা কোনো নেতা আমরা সমাজে দেখতে পাই, কোনো বিশিষ্ট একজন কেউ আসছেন, তখন কি হয়? তার জন্য আগে একটা সুন্দর সময়, এই অমুক দিনে আসবেন সেই দিনটা সুন্দরভাবে পরিকল্পনা করা হয়। তো ভগবানের শুদ্ধ ভক্ত যখন এই জড়জগতে অবতরণ করেন লীলা করার জন্য, তখন ভগবান সমস্ত গ্রহ নক্ষত্রকে সেইভাবে পাঠিয়ে রাখেন যে আমার ভক্ত যাচ্ছে, তোমরা এখন সুন্দরভাবে তাকে স্বাগত করো এবং তোমাদের সমস্ত শুভ ফল তার উপর প্রদান করো। আর এখানে বলা হচ্ছে যখন ভগবান স্বয়ং অবতরণ করেন, তখন সমস্ত গ্রহ নক্ষত্র শুভ ফল প্রদান করে। যেমন আমরা কিছুদিন পূর্বে গৌর পূর্ণিমার সময় শ্রবণ করছিলাম যে শ্রীমান মহাপ্রভু যখন জড়জগতে আসবেন ধরাধামে লীলা করতে, তখন সমস্ত ঋতু সমস্ত গ্রহ নক্ষত্র বলছেন যে আমরা একসাথে যাব। অমাবস্যা ছিল, চন্দ্রগ্রহণ ছিল, তার মধ্যেও চন্দ্র পূর্ণ উদয় হচ্ছে যে না আমি আমার চন্দ্র কিরণ দিব। সূর্য বলছেন আমি আসব। কোন গ্রহ নক্ষত্র বা কোন ঋতু সবাই বলছেন ভগবান আসছে, আমি তাকে স্বাগত জানাতে যাব না। এমনকি আমরা দাপর যুগে ভগবানের লীলাও সেম একই জিনিস দেখতে পাই, যে সবাই মানে সমস্ত কিছু গোটা প্রকৃতি যেন চাচ্ছে যে ভগবানকে আমি অভিনন্দন জানাবো। যেমন আমরা যখন কোনো মহান ব্যক্তি আসে, আমরা সবাই চাই, ক্ষুদ্র বা কেউ বিশাল থাকলেও সবাই চাই যে আমরা যেন সেই ব্যক্তিকে একটু স্বাগত জানাই আমার সাধ্য অনুযায়ী। তেমনি ভগবানের তত্ত্বাবধানে যারা যারা রয়েছেন এই প্রকৃতির প্রত্যেকেই চায় যে ভগবান যখন অবতরণ করছেন, তখন সবাই যেন তাদের ক্ষুদ্র বা বৃহৎ যেই প্রচেষ্টাই হোক না কেন, কোনো না কোনো ভাবে ভগবানের সেবায় যুক্ত হতে পারে। তো সেই সময় কি হয়? সমস্ত গ্রহ নক্ষত্র সবাই শুভ ফল প্রদান করে। আমরা যেমন দেখতে পাই ভগবানের ক্ষেত্রে রোহিণী নক্ষত্র ছিল, কি কি লগ্ন ছিল। তো সমস্ত বিশেষ বিশেষ সমস্ত পুণ্যতিথি সবকিছু একসাথে প্রকট হয় যখন ভগবান অবতরণ করেন। আর এখানে একটা বিশেষ কথা বলা হয়েছে, এই ভগবানের অবতরণের দিনটাকেই আমরা জয়ন্তী বলতে পারি, কারণ সেটা হচ্ছে সবচেয়ে শুভ মুহূর্ত বা সেই মহেন্দ্রক্ষণ। কিন্তু বর্তমানে দেখা যায় আমরা অনেকের ক্ষেত্রে কিছু যারা সাধারণ পুণ্যকর্ম করেছে, একটু সমাজ সেবা করেছে, তাদের ক্ষেত্রে আমরা তাদের জন্মদিবসটাকেও জয়ন্তী বলে দিই। যেমন আমরা গান্ধী জয়ন্তী, নেতাজি জয়ন্তী ইত্যাদি বহু বহু জয়ন্তী শব্দটা ইউজ করি। কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে এই জয়ন্তী শব্দটা শুধুমাত্র ভগবানের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ ভগবান যখন অবতরণ করেন তখনই শুধুমাত্র এই বিশেষ একটা পরিস্থিতি বা বিশেষ একটা সময়ের সৃষ্টি হয়, গ্রহ নক্ষত্র সবাই শুভ ফল প্রদান করে, সবাই একত্রিত হয়। তো তার জন্য সেই দিনটা ব্যতীত অন্য কোনো কারোর জন্মদিবসের ক্ষেত্রে আমরা এই জয়ন্তী শব্দটা ব্যবহার করব না। তো এখানে মূলত এটাই আমি বুঝতে পেরেছি। আর এখানে শিল প্রভুপাদ সেরকমই ব্যাখ্যা করেছেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলবেন, আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কারো কিছু সংযোজন করার হলেও কৃপা করে করবেন।